টানটানা! বন্ধুরা, তোমরা আমার হাতে বটি দেখে ভয় পেও না। আজ আমার হবে ভোলা ভেটকি। শীত মানেই কিন্তু ভোলা ভেটকি, লোটে আরো অনেক ধরনের সামুদ্রিক মাছ। হ্যাঁ গো, শীতকালে কিন্তু ভোলা ভেটকিটা খুব ভালো লাগে খেতে। আর অনেকদিন পর আমাদের বাড়িতে আনা হলো, সেই জন্য আমার আরো আনন্দ হচ্ছে। তো যাই হোক, ভোলা ভেটকির পেটে কিন্তু একদম পুরো ডিম ভরা আছে, জানো তো। তো এগুলো পেটগুলো কেটে তারপর দেখো এখন ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন মশলা বাটছি। এই যে সাদা সর্ষে, এর সাথে কাঁচা লঙ্কা বাটলাম না, কারণ শিলে বাটি তো আমার হাত জ্বালা করে লঙ্কা বাটলে। তাই কাঁচা লঙ্কা গুলো চিনে নেবো, সাথে একটা পেঁয়াজও কেটে নেবো। চলো, নিরামিষ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর করে নি ভোলা ভেটকিটা। সর্ষের তেলে ভোলা ভেটকি মাছগুলো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজার দরকার হয় না, সামুদ্রিক মাছ তো সেই জন্য। তারপর এই যে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মনে পড়লো নুনটা দেওয়া হয়নি, তাই নুন দিয়ে দিলাম। তারপর মনে পড়লো, ও মা, একটু হলুদ হতে চাই, তার সাথে চাই সেই সাদা সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি, না হলে আবার তেতো হয়ে যাবার ভয়। এতদিন বাদে ভোলা ভেটকি হচ্ছে, তারপর যদি খেতে বসে শুনি যে তেতো হয়ে গেছে, তাহলে মনটা ভাল লাগে বলো? চলো এটা ফুটুক গো, একটু বাগানে যাই, ধনে পাতা লাগবে। এই যে ধনে পাতা তুলে ধুয়ে কেটে এরপর ছিটিয়ে দিলাম। ভোলা ভেটকি ঝাল কিন্তু রেডি, শুধু গরম ভাতের অপেক্ষায়। রবিবার স্পেশাল এই যে সিম ছেচকি, পনকা শাকের পোস্ত, আর রয়েছে টাটকা তাজা স্যালাড, আর একটু ডালও করেছিলাম। রান্না বান্না কমপ্লিট, দুপুরে জমিয়ে খেলাম। তারপর সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম বড়মশাইকে নিয়ে বাজারে। আর তেমনি ঠান্ডা, বুঝলে, ঠান্ডাতে একটা গানই মনে আসছিল, ঠান্ডি ঠান্ডি পাবন। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।